আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস মেটাবক্স টিউটোরিয়ালের পার্ট 3 তে আপনাদেরকে স্বাগতম। গত দুইটি পর্বে আমরা মেটাবক্সের এপিআই সম্বন্ধে কিছু বিষয় আলোচনা করেছি, যে কিভাবে আমরা আমাদের পোস্টে মেটাবক্স যুক্ত করতে পারি এবং মেটাবক্সে যদি আমরা কোনো ডাটা দিই সেটা কিভাবে সেভ করতে পারি। তো আজকে আমরা মেটাবক্সের আরো অ্যাডভান্স কিছু বিষয় জানবো। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি পোস্টে যাই, এটা কিন্তু আমাদের অ্যাড নিউ পোস্টে গেলে আমরা মেটাবক্সটা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু পেজের জন্য মেটাবক্স আমরা দেখি, নিউ থেকে পেজে যাই, পেজে গেলে আমাদের পেজে কিন্তু কোনো মেটাবক্স ডিসপ্লে করছে না। আমাদের মেটাবক্স শুধুমাত্র আমাদের না, আমাদের অনেক সময় মেটাবক্স পেজে এবং কাস্টম পোস্টও দরকার হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে মেটাবক্স যুক্ত করব সেটা আমরা এখন দেখব। তো আমি প্রথমে বেসিক একটা কাস্টম পোস্ট প্রথমে রেজিস্টার করে নিই। এখানে মেটাবক্স, এখানে আমি কমেন্ট করে রাখলাম। এখানে আমি একটা ফাংশন নিয়ে নিই, ফাংশন মামুন কাস্টম পোস্ট টাইপ। সরি, এবং এটাকে আমাদের অ্যাডেকশন করতে হবে। অ্যাডেকশন করতে হবে আমাদের, এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিট যে হুকটা, ইনিট, দেন আমাদের ফাংশন নেম। তারপরে আমাদের আমরা জানি যে কাস্টম পোস্ট রেজিস্টার করতে গেলে আমাদের এই ফাংশনটা লিখতে হবে, ওয়ার্ডপ্রেসের নিজস্ব ফাংশন রেজিস্টার পোস্ট টাইপ। রেজিস্টার পোস্ট টাইপে আমাদের দুইটা প্যারামিটার, একটা হচ্ছে কাস্টম পোস্ট টাইপের নেম। আমরা যেটা করব যে আমরা প্রোডাক্ট নামে একটা কাস্টম পোস্ট টাইপ করছি। তারপরে তার কিছু প্যারামিটার আমরা দেব আর্গুমেন্ট হিসেবে। আমরা আর্গুমেন্ট নামে একটা ভেরিয়েবল নেই, এবং এই আর্গুমেন্ট ভেরিয়েবলের আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি। এবং এখানে প্রথম যে প্যারামিটারটা আসছে সেটা হচ্ছে লেভেল। লেভেলস, অবজেক্ট সাইন। এখানে আমরা আরেকটা ভেরিয়েবল নেব লেভেলস নামে, কমা হবে। তারপরে হবে ডেসক্রিপশন। ডেসক্রিপশন দিয়ে দিলাম যে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন, কমা এটা আমরা যদি পাবলিক ডিসপ্লে করবে কিনা, তো সেটা আমরা দিয়ে দিই একটা বুলিয়ান ভ্যালু ট্রু। দেন আমরা সাপোর্ট দিয়ে দিচ্ছি, এরর ডিক্লেয়ার করতে হবে। এখানে আমরা কিছু না দিলাম, তো এখানে আমরা টাইটেল থাকবে আমাদের, দেন কমা এডিটর থাকবে, দেন এক্সার্ট থাকবে, তো তারপরে আমরা আমাদের যে লেভেলসটা নিয়েছি সেটা
সেটাতে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি। এখানে আমাদের যেটা আসবে প্রথমেই নেম, বেসিক যেহেতু দেখাচ্ছি সেক্ষেত্রে আমি বেসিক লেভেল বিষয়টাই দেখাচ্ছি। এখানে নেমটা দিয়ে দিই আমরা প্রোডাক্টস, ল্যাঙ্গুয়েজে গেলাম না, দেন সিঙ্গুলার নেম, সিঙ্গুলার নেম এটা হবে প্রোডাক্ট দিয়ে আমি দেখেছি কি চেঞ্জ হলো। দেখুন আমাদের এখানে কিন্তু প্রোডাক্ট নামে কোনো কাস্টম পোস্ট টাইপ নেই, কাস্টম পোস্ট টাইপের নেই। আমি ড্যাশবোর্ডে যাই, আমাদের প্রোডাক্ট আসেনি। আমরা দেখি যে সরি আমাদের এখানে স্পেলিং মিস্টেক, লেভেলস সেভ করলাম, ড্যাশবোর্ডটা রিলোড দিই। সরি আমাদের যে মিস্টেকটা সেটা হচ্ছে যে আমাদের এই যে দেখুন আমাদের অ্যাডিকশনে কিন্তু আমরা এই যে এটা পাচ্ছি না। দেখুন আমি ডাবল ক্লিক করলে বা এখানে কিন্তু সাইনটা আসছে না। এটাই আমাদের পিএইচপি স্টর্ম ইউজ করার সুবিধা। আমাদের এখানে একটা স্পেস দিয়ে ফেলেছি, যে স্পেসটা দেওয়া যাবে না। যে দেখুন এখন কিন্তু চলে আসছে। এখানে আমরা সেভ করলাম, সেভ করে যদি আমি এখানে যাই, যে রিফ্রেশ করি, আমাদের প্রোডাক্ট নামে একটা যুক্ত হয়েছে। আমি মোটামুটি যেহেতু এটাই দেখানোর উদ্দেশ্য, আর বাকি যে আইকনগুলো আছে সেগুলো আজকে টিউটোরিয়ালের বিষয় না বলে আমি ওদিকে কেন যাচ্ছি না। তো আমি যদি এখান থেকে অ্যাড নিউতে যাই, দেখতে পাচ্ছি যে আমি এক্সার্ট নিয়েছি, এডিটর নিয়েছি, টাইটেল নিয়েছি, এটা চলে আসছে, কিন্তু আমাদের মেটা বক্সটা কিন্তু আসেনি। তো সেই মেটা বক্সটা এনাবল করতে গেলে আমাদের পোস্ট এবং কাস্টম পোস্ট টাইপে, সরি পেজ এবং কাস্টম পোস্ট টাইপে, পোস্টে তো আমাদের আসেই। তো তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা একটা অ্যারে নিই, আমরা অ্যারের মধ্যে আমাদের যেগুলা আমাদের পোস্ট, দেন আমরা ইউজ করব পেজে, দেন আমাদের আর কিছু ইউজ করবো আমরা কাস্টম পোস্ট টাইপের যে নামটা সেটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে আমরা এখন এটাকে একটা ভেরিয়েবলে স্টোর করব। স্ক্রিনস নামে একটা ভেরিয়েবলে আমরা এটাকে রেখে দিলাম। তো এখন আমরা যেটা করব, যে এখানে আমাদের মেটা বক্সে একটা লুপ চালিয়ে দেব, ফর ইচ লুপ চালাবো, ফর ইচ লুপ চালাবো। তো ফর ইচ লুপে যেটা করব, যে আমাদের এই ভেরিয়েবলটা অ্যাজ $screen সিঙ্গুলার একটা প্লুরাল, তো আমরা এটাকে এখন এখানে কল করে দেব পোস্ট টাইপ হিসেবে। তাই অবশ্যই এখানে কল করে দেবে। এবং আমাদের যে মেটা বক্সটা, সেটাকে আমরা কাট করে লুপের ভিতরে নিয়ে যাব, নিয়ে গিয়ে সেভ করব। সেভ করে আমরা যদি আমরা দেখি, এটা তো আমাদের কাস্টম পোস্ট টাইপ, আমরা এটা রিলোড করি। দেখুন আমাদের কাস্টম পোস্ট টাইপে কিন্তু আমাদের মেটা বক্সটা চলে এসছে। এবং আমরা যদি পেজে যাই, এটা আমাদের ছিল না, আমাদের পেজে কিন্তু আমাদের মেটা বক্সটা শো করেছে। তো এখন আমাদের আরেকটা কাজ যেটা আছে, যে আমাদের এই মেটা বক্সটাকে আমরা কিভাবে ফ্রন্ট এন্ড ইউজ করব। ফ্রন্ট এন্ড ইউজ করতে গেলে আমি পোস্টে যে দেখাই, পোস্টে দেখাতে চাইলে
আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের এই ফাইলটা কোথায় আছে, যে আমাদের এই আমি যদি পোস্টে দেখাতে চাই, যে এটা আছে আমাদের অবশ্যই single.php। তো single.php তে আমরা যদি যাই তাহলে আমাদের এখান থেকে গেট টেমপ্লেট পার্ট করে কন্টেন্ট গেট পোস্ট ফরম্যাট, তো content.php তে, তো আমাদের content.php তে আমরা গেলে আমরা যদি এখানে কোথাও আমরা এখানে ইউজ করি, তো আমি যে ফাংশনটা ইউজ করব এখানে ফাংশনের রেফারেন্সে দিয়েছি গেট পোস্ট মেটা ফাংশনটা, এখান থেকে আমরা এখান থেকে ইউজ করব। তো আমি এই এক্সাম্পলটাই আপনাদের করে দেখাই, এক্সাম্পলটা দিয়ে দেখাই, তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। অথবা আমি লিখি করাই, তাহলে আপনাদের লিখি PHP get post meta আমাদের get the ID then comma দেন আমাদের আমরা একটা ভ্যালু দেখাবো, আমি শুধুমাত্র যে নেমটা আছে সেটা ডিসপ্লে করাবো। তো সেই নেমটা আমরা কি দিয়েছি, আমরা আমাদের জানি যে আমাদের ইনপুটে যে নেমটা দিয়েছি সেই ভ্যালুটা, সেটা আমি কপি করে নিয়ে যাব, এখানে দিলাম, এবং শেষে আমাদের যে একটা বুলিয়ান হবে ট্রু। তো এটা যদি আমি একটা ভেরিয়েবলে রেখে দিই, স্টোরড মেটার নামে রাখলাম, তো এটা মূলত আমাদের ডাটাবেস থেকে তুলে নিয়ে আসছে, রিসিভ করে এটা। receive data from database, দেন আমরা এবার চেক এবং ইউজ করব, চেক করব প্রথমে, চেক দেন ডিসপ্লে। ডিসপ্লে করব, আমরা চেক করব প্রথমে, যদি আমরা প্রথমে চেক করি, যদি আমাদের এটা এমটি না থাকে, অর্থাৎ আমাদের ডাটা থাকলে এমটি, এখানে আমরা আমাদের ভেরিয়েবলটাকে নিয়ে আসি, দেন আমরা ইকো করব আমাদের ওই ভেরিয়েবলটাকে আমরা আবার ইকো করে দেব। প্রথমে আমরা একটা চেক করলাম, দেন এটা প্রথমে চেক করলাম যে আমাদের এখানে যদি এমটি না থাকে, মানে ভ্যালু থাকলে তাহলে সেটা দেখাবে। তো সেটা দেখি, হাই ডেসক্রিপশন, এখানে আমি আমার নাম দিলাম, দিয়ে পাবলিশ করলাম। যদি আমি ভিউ পোস্টে যাই, দেখুন আমাদের এবার কিন্তু আমাদের যে মেটা বক্সে আমরা যেটা দিয়েছি সেটাও ডিসপ্লে করেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা নিয়ে আসি। তো এবার আমরা যদি আপনারা বাকিগুলো নিয়ে আসতে পারবেন, বাকি ফিল্ডগুলো। তো এবার আমি আরেকটা বিষয় যেটা দেখাবো, যে আমরা যে ক্লায়েন্টকে আমরা যদি একটা প্লাগইন ডেভেলপমেন্ট করি,
আমাদের ক্লায়েন্ট কিন্তু সে কিন্তু আমরা যেমন কন্টেন্ট সিঙ্গেল ডট পিএসপি দেন তারপর কন্টেন্ট ডট পিএসপি তে, অথবা আমরা যদি পেজ ইউজ করতে চাই তাহলে পেজ ডট পিএসপি অথবা এরকম সার্চ করে আমাদের বুঝে বুঝে তারপরে আমাদের ওখানে গিয়ে আমরা এই যে গেট পোস্ট মেটা দিয়ে আমাদের ডাটাটাকে রিসিভ করতে হবে, তার দেন এটাকে এবার ইউজ করতে হবে। তো ক্লায়েন্ট কিন্তু এত কিছু পারবে না, তার জন্য আমাদের যেটা করব সেজন্য আমি বলছিলাম যে আমাদের হুকটাই ক্ষেত্রে খুব এফেক্টিভ। তো আমরা কিন্তু এবার আমাদের হুক ইউজ করে আমরা সহজেই কাজটা করতে পারি। তো সেটা আমরা আমাদের প্লাগইনে সেট করব। আমি এই বিষয়টা আপনাদের দেখালাম যে আপনারা এভাবেও কিন্তু ডাটাটা নিয়ে আসা যায়, অনেক ক্ষেত্রে আমাদের এটাও কাজে লাগতে পারে। তো এবার আমরা দেখব যে আমরা প্লাগইনে কিভাবে হুক ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। তো সেজন্য আমরা আমাদের প্লাগইন যে ফাইলটা আছে সেখানে যাই, কমেন্ট করে দিই ডিসপ্লে মেটা। আমি আবার একটা ফাংশন নেব, ডিসপ্লে মেটা। এবার আমরা একটা ফিল্টার হুক ইউজ করব, অ্যাড ফিল্টার। আমাদের হুকটা হলো দ্য কন্টেন্ট। কন্টেন্ট হুকটা আমরা ইউজ করব এবং আমাদের ফাংশন নেমটা এখানে উল্লেখ করে দিই। দেন সিমিলারলি আমরা যেটা আমাদের করতে হবে যে গেট পোস্ট মেটা করে আমাদের আইডিটা ধরে নিয়ে আসতে হবে, গেট দ্য আইডি। ধরে আমাদের আমরা যদি মামুন, এবার আমি ওই ফিল্ডটা দেখাই, মামুন অ্যাড্রেস ট্রু। এটা দেখি যে ঠিক আছে কিনা। এই টেক্সট এরিয়া ফিল্ডটা অবশ্যই এক থাকতে হবে। ওকে, তো এটাকে আমরা ভেরিয়েবলে রেখে দিই, স্টোর অ্যাড্রেস নাম দেব। স্পেলিং মিস্টেক ম্যাটার না। আমি আরেকটু অ্যাডভান্স লেভেল, আরেকটু অ্যাডভান্স বলা যায় না, একটু আমি আমার যদি স্টাইলিং দরকার হয় সেক্ষেত্রে আমি HTML কোডটা এভাবে লিখতে পারি। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের একটা এখানে ভেরিয়েবল নিতে হবে, তার কন্টেন্ট নামে। তো আমি যদি এখানে লিখি HTML, আমরা HTML কোডটা এইভাবে লিখবো যে আমরা একটা ডিভ নিই, ডিভ ক্লাস আমাদের স্টাইলিং করার দরকার হতে পারে ভবিষ্যতে। আমরা অ্যাড্রেস ক্লাস নাম দিই, দিলাম, দিয়ে আমরা এটাকে এখানে এটাকে সেমিকোলন দিই। দেন আবার আমরা এখন কনক্যাট করে লিখবো HTML কনক্যাট
well আমাদের এখানে আমরা আমাদের এটা হলো ডিপের মাঝের অংশটা, তো এখানে আমরা এখানে লিখে দিই দেন আমরা এটাকে শেষ করে দিতে হবে আমাদের ডিপটাকে। আমরা আমাদের ডিপটাকে শেষ করে দেব। করে দিলাম। এবার আমরা আমাদের যে ভেরিয়েবল কন্টেন্ট এর সাথে আমাদের HTML-টাকে এবার কনকেট করে দেব, দিয়ে আমরা এবার রিটার্ন করে দেব। রিটার্ন করব কাকে? কন্টেন্টকে, কন্টেন্ট ভেরিয়েবলকে। কন্টেন্ট সেভ করলাম। এবার আমরা দেখি, আমি এবার নিউ পেজে যাই। দিলাম যে পেজ টাইটেল, পেজ ডেসক্রিপশন, এবার আমরা যেহেতু এই ফিল্ডটা ধরে করেছি, এই ফিল্ডটা ধরে দিস অথর অ্যাড্রেস দিয়ে পাবলিশ করব। যদি আমরা ভিউ পেজে যাই, দেখুন আমাদের চলে এসেছে, এবং আমাদের এখানে যদি আমরা ইন্সপেক্ট করি দেখবো আমরা যে আমাদের স্টাইলিং করতে পারবো কিনা। এই যে দেখুন আমাদের ডিপ ক্লাস অ্যাড্রেস ক্লাস, যে ক্লাসটা আমরা দিয়েছিলাম দিস ইজ অথর অ্যাড্রেস, চলে এসেছে। কিন্তু আমরা আমাদের এখানে যে ক্লাসটা উল্লেখ করেছিলাম, তা আপনারা চাইলে এভাবে প্লাগইনে স্টাইলিং করার জন্য আপনারা স্পেশাল ক্লাস দিয়ে আপনারা প্লাগইনে আমরা এটা করতে পারি আমাদের এই অ্যাড ফিল্টার দি কন্টেন্ট ইউজ করে। তো এখানে এই ভেরিয়েবলটা ইউজ না করলে যে সমস্যাটা হয়, আমি এটা হবে যে আপনারা আমাদের যে এডিটরে আমরা যে এটা লিখি, আমাদের এই যে ডেসক্রিপশনটা এটা শো করবে না। সেজন্য আমাদের অবশ্যই একটা ভেরিয়েবলে নিয়ে আমাদের কনকেট করে দিতে হবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো মেটাবক্স নিয়ে মোটামুটি এই পর্যন্তই। আপনারা আমি চেষ্টা করেছি যে আমি যেটুকু জানি যে কিভাবে, তো আগামী যদি টিউটোরিয়ালে আমি চেষ্টা করবো যে নেক্সট আরো যে বিষয়গুলো আছে, যে কিভাবে আমরা একটা কালার পিকার ইউজ করতে পারি মেটাবক্সে, তারপরে আমরা কিভাবে আমরা আমাদের ফাইল আপলোড করতে পারি, ইমেজ MP3 ফাইল বা অন্য ফাইল কিভাবে আমরা আপলোড করতে পারি, অথবা আরো যে ফিল্ডগুলো আছে। আপনারা এখন আশা করি এটা মেটাবক্স ইউজ করে আপনারা, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে আমরা যে কাস্টম ফিল্ডের যে আগলি বিষয়গুলো আছে, যেটা অন্ততপক্ষে ক্লায়েন্টকে অনেক বেশি পীড়া দেয়, যে বিষয়টা যে তার চাইতে এটা দেখতেও অনেক স্মার্ট এবং ইউজ করার ক্ষেত্রে অনেক সুবিধা, এবং এটা বিশেষ করে ক্লায়েন্টরা আমি স্যাটিসফাই থাকে না কাজ করে এই কাস্টম ফিল্ড ইউজ করলে এখন। তো আশা করি আপনারা মোটামুটি ভাবে এখন টেক্সট এরিয়া নিয়ে মোটামুটি মেটাবক্স নিয়ে কাজ করতে পারবেন যদি এই 3টা টিউটোরিয়াল দেখেন। তো নেক্সট টিউটোরিয়ালে আমি আশা করি আর কিছু দিতে পারবো। তো সেই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন।